আমাদের অলিপুরে আরো একটা বিয়ের দাওয়াত নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছিলাম। কালকে তো দেখালাম আমার ননদের বিয়ে, আজকে দেখাবো আমার এক দেবরের বিয়ে। সেই বিয়ে আবার সেই পাতারে, শেষ সীমানায়, জমি বাড়িতে। আজকের অনুভূতিটা কেমন হতে যাচ্ছে আমার, সব আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার বিয়ে খাওয়ার দাওয়াত দেখে নাকি অনেকেরই দাওয়াত খেতে ইচ্ছা করতেছিল। দুঃখের বিষয়, আমি তাদেরকে দাওয়াত করতে পারছি না, কারণ আমার নিজের কারো বিয়ে না। অবশ্যই একদিন আমার ফ্রেন্ড ফলোয়ারদের দাওয়াত করে আমার বাড়িতে খাওয়াবো, কারণ আমাকে যারা এত এত ভাবে সাপোর্ট করতেছে, আমার ভিডিওগুলো প্রতিনিয়ত শেয়ার করতেছে, তাদেরকে তো দাওয়াত খেলেতেই হবে। এই তো দেখতে পাচ্ছেন, আমি বললাম না পাথারে বিয়ে। এই যে দেখেন, ওই যে কোথায় প্যান্ডেল করেছে, পাতার মানে সেই পাথারে বিয়ে। মানুষটার বাসা যাওয়ার কোনো রাস্তাই নেই। জানি না ওই দিক দিয়ে রাস্তা আছে কিনা, কিন্তু আমাদের এই দিক দিয়ে রাস্তা একদম জমি বাড়িতে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা আস্তে আস্তে প্যান্ডেলের কাছে পৌঁছে গেলাম। মেয়েটা বলতেছে ভিডিও করব, আমি বলতেছি ভিডিও করিও না আমার। এই যে আমি জমি বাড়ি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে। আসার পর তো দেখতে পারছি অনেক ভিড় জমে আছে দাওয়াত খেতে। এখনই বসতে পারবো না, এজন্য আমি ভাবলাম তাদের রুম গুলো, বাড়িটা ঘুরে আসি। তো পুকুর পাড়ে দেখলাম কত হাঁস। তারপর বাসায় এসে দেখি দাওয়াত খাওয়াচ্ছে হাঁসদেরও। এরপর তাদের রুম গুলো, বাসাগুলো ঘুরে ঘুরে দেখলাম। জীবনে প্রথম আসলাম। নাকি নতুন বাড়ি করেছে, এই জন্য এখানে তাদের বাসা বাসা ছিল আমাদের ওই দিক, কিন্তু এখন তারা উঠে এখানে নতুন বাসা করেছিল। সুন্দর করেছে বাসাটা। বাসা ঘোরা শেষ, প্যান্ডেলের কাছাকাছি গেলাম, যে দেখতেছে সবাই বসতেছে, অনেকে খাওয়া দাওয়া শেষ, উঠে গেছে। এজন্য আমরা সবাই বসার জন্য প্রস্তুতি নিতেছি। এরকম গ্রামের পরিবেশে বিয়ে খেতে বেশ ভালোই লাগে। আমাদের ওই দিক তো এরকম করে বিয়ে হয়, আবার শহরে কমিউনিটি সেন্টারে বিয়ে হয়। আমার কাছে ভালো লাগে গ্রামের বিয়ে। গ্রামের বিয়ে খেতে অনেক মজা, কারণ ওখানে গরিব ধনী কারো তফাৎ থাকে না, সবাই দাওয়াত খেতে আসতে পারে। আর কমিউনিটি সেন্টারে সেখানে বড় লোকদের ইনভাইট করা হয়। পর প্লেট দিল, পানি দিল, হাত দিলাম, তারপর আমাদের সবাইকে পরিবেশন করতেছে পোলাও। পোলাওর পর দিচ্ছে মাছ আর ডিম, একটু পর দিবে মাংস। বিসমিল্লা বলে একদম মাছ দিয়ে শুরু করে দিলাম, কারণ আমার মাছ ভাজা ভীষণ পছন্দ। ডিমটা আমি একদমই খেতে পছন্দ করি না। এরপর চলে আসলো সালাদ। আমি তো একটু একটু করে লেবু চিপে খেয়ে ফেললাম। গরুর মাংস দেওয়ার একটু পর একজন হুট করে এসে আমাকে ডাউল দিয়ে গেল, কারণ আমি বলতেছি আমাকে অল্প করে দিয়েন, কিন্তু তিনি একদম ভরে দিয়ে গেলেন। এরপর শেষে ছিল পায়েস। পায়েসটা কিন্তু সেই মজা। আমার কাছে বিয়ের বাড়ির পায়েস আর গরুর মাংসটা সেই মজা লাগে। আমার কাছে খুব ভালো লাগে, কেন জানি না, আমি এই জন্য বলি আমার পায়েস কিন্তু খুব পছন্দ। যাই হোক, এক এক করে আমাকে দুইবার দিয়েছিল, আবার এসেছিল। আমি বলছি আর নেব না, এটুকুই যথেষ্ট। এখন আমাদের সবার খাওয়া শেষ, এখন আমরা উঠে পড়বো। এই জন্য আমি চলে যাচ্ছি হাত ধোয়ার জন্য। হাত ধুতে যেতে হবে বাহিরে। আর প্যান্ডেল থেকে বের হয়ে দেখি এখানে সব খাবার দাবারের আয়োজন করেছে, আর এখানে নতুন বউকে বসে রাখছে। এখানে সাথে ছিল পান, আর সবাই কি কি দিচ্ছে তার লিস্ট। আমরা কিন্তু বিয়ের দাওয়াত খাওয়ার শেষে, খাওয়া দাওয়ার পর পান খেতে খুব ভালোবাসি, এই জন্য পানটা নিয়ে মুখে দিয়ে চিবাইতে চিবাইতে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। কিন্তু নতুন বর বউদের জন্য অবশ্যই দোয়া করবেন, তারা যেন সারা জীবন একসাথে কাটাতে পারে। সবাই কিন্তু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।